যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আজকে 54 বছর 55 বছরের যে যুগ সময় আমরা অতিবাহিত করেছি, আজকে আমাদের জাতিটা একটা পর্যায়ে পুনর্গঠিত হওয়ার সময় এসেছে। সেই জায়গায় আমরা গঠামজা করছি আমার এই আজকে জন্মগ্রহণ করা শিশুটি নিরাপত্তা নিয়ে। আজকে আমার মা বোনেরা যারা রাস্তায় নামে, কেউ কর্ম করে জাতিকে ক্ষুধা দারিদ্র মুক্ত করবে, কেউ শিক্ষা অর্জন করে এই জাতিকে নতুন করে বিনির্মাণ করবেন, কেউ তো আর সঠিকভাবে কর্মস্থল থেকে বিদ্যাপীঠ থেকে ফিরে আসতে পারে না। জাতির কাছে, সরকার প্রধানদের কাছে প্রশ্ন, আপনারা কি জাতির বিবেককে টেনে ধরবেন না? দীর্ঘ লড়াই উত্তরের পরে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো একদল আরেক দলকে দোষারোপ করে অপেক্ষাকৃত ভালো দল এসেছে। আমরা দেখলাম অপেক্ষাকৃত ভালো মানুষকে তত্ত্বাবধায়ক সরকার করেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো ভাবছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? হেতা নয় উড়ু উড়ু চঞ্চল অন্য কোথাও। কারণ এই সরকারের সাহিত্যের কোনো প্রশ্ন নাই। এই সরকার ক্ষমতায় এসেই আমরা দেখেছি কিভাবে তার উদরবৃত্তি করা যাবে, কিভাবে তার লাভ করা যাবে, কিভাবে তার সম্প্রদায়কে বেনিফিটেড করা যাবে, সেইভাবে সরকার তার নীল নকশা আমাদের সচেতন মানুষদের উপরে পাড়ি দিয়েছেন। পরিশেষে আমরা দেখলাম আরো ভালো কিছু সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন, কিন্তু এই সরকার যতদিন ক্ষমতায় ছিলেন সেই ততদিন কি জনগণের কাছে দায়বদ্ধ না? কেন আজকে আমাদের হাম রুবে না? আজকে আমাদের আনের শিশুরা জর্জরিত হয়ে এই কচি প্রাণগুলি জ্বলে যাচ্ছে। যথাসময়ে যদি সরকার টিকা রেজিস্ট্রেশন করত, বিদেশ থেকে টিকা সরবরাহ দেশে আমদানি করত, তাহলে আমরা মনে করি আজকের এই আমার সোনার শিশু তার জীবন বিসর্জন হতো না। আজকে যে অগণিত শিশু, আজকে সংখ্যা আছে এতজন, আর এতজন তো শুধু নামি দামি হসপিটালগুলিতে যারা ভর্তি হয় তাদের সংখ্যা। আর আমাদের গ্রাম বাংলায় সেই কোনোরকম থানা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত যার ক্ষমতা রাখে সেই শিশুগুলি তো কারো হিসেবে আসে নাই। কাজে অসংখ্য শিশু আমাদের কাছ থেকে ঝরে যাচ্ছে। এখানে কি সরকারের কোনো দায় নেই? গেল হাতা নয় উড়ু উড়ু চঞ্চল করে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব বিদায় হলেন। আমরা দেখলাম একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হলো, আসলো, আশায় বুক করলাম, আমরা মন্দ সরকার বিসর্জন দিলাম, ভালো সরকারকে আনলাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতেছি যে এই কুদু সেই লাউ, একই অবস্থা। আমরা যেন সেই কুজু বুড়ির মতো আমাদের আর ঠাঁই নাই। সুধীমণ্ডল